তাহলে আল্লাহ কোথায়? জোরে বলুন, আল্লাহ কোথায়? অনেক নিকটে, অনেক অনেক নিকটে। মুফাসসির ইকরাম বলেন যে আপনি কত নিকটে? আপনি আপনার যতটা নিকটে, আপনি আপনার যতটা কাছে, এর চেয়ে বেশি কাছে কে? জোরে বলুন, এর চেয়ে বেশি কাছে কে? আপনার কণ্ঠনালী, শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস যতটুকু নিকটে, এর চেয়ে আল্লাহ বেশি কাছে। আল্লাহু আকবার বলবেন না? তাকে পাওয়ার জন্য তুর পাহাড়ে যাওয়ার প্রয়োজন নেই। কি বলেন, দরকার আছে? নাই। তাকে পাওয়ার জন্য বিশাল মরুভূমি পাড়ি দেওয়ার প্রয়োজন নেই। আপনার রব অনেক নিকটে। কিভাবে নিকটে? গাছের পাতার দিকে তাকান। আল্লাহু আকবার। গাছের পাতার দিকে তাকান। আল্লাহ কি করে এই গাছ সৃষ্টি করলাম? ছোট্ট চারা গাছ রোপণ করার পর পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা নেই, কোনো ঔষধের ক্ষমতা নেই এই চারা গাছকে বিশাল বড় করবে, আবার এই চারা গাছের মধ্যে ফল দিবে, আছে না নাই? কোন শক্তি রয়েছে বিজ্ঞানের, ঔষধের? এই শক্তি ক্ষমতা কার? এজন্য গাছের দিকে তাকালে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? আবার সমুদ্রের দিকে তাকান, বিশাল সমুদ্র, এত বড় সমুদ্র বানিয়েছে কে? আবার সমুদ্রের মাঝে মাঝে মধ্যে দেখবেন সমুদ্রের মাঝে পানির দুই কালার হয়, একটা নীল পানি আর একটা অন্য কালার মিশে না। আল্লাহু আকবার। সমুদ্রের দিকে তাকালে আল্লাহকে পাওয়া যায়। সমুদ্রের মাছগুলো বানিয়েছেন কে? ওই মাছের দিকে তাকালে আল্লাহকে পাওয়া যায়। বিশাল বড় বড় তিমি মাছ, যাদের খাদ্য গোটা দুনিয়ার যত মানুষ খাদ্য খায়, এমন মাছ রয়েছে এক বেলা খানা তাদের। আল্লাহু আকবার। এই খাবার দেয় কে? পাহাড়ের দিকে তাকান, আল্লাহকে পাওয়া যায় কি যায় না? বিশাল বড় পাহাড়, এই পাহাড় বানিয়েছেন কে? চট্টগ্রাম যাবেন মাঝে মধ্যে, এই তো গত কয়েকদিন আগে সফর করেছিলাম চট্টগ্রাম, তো সেখানে সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করেছি। নিচ থেকে উপর পর্যন্ত উঠতে প্রায় 2 ঘন্টার উপরে লেগেছে। তো এই পাহাড় বানিয়েছেন কে? আবার পাহাড়ে ঝর্ণা আছে না নাই? আর জোরে বলেন, এই ঝর্ণা বানিয়েছেন কে? আল্লাহু আকবার। ঝর্ণার দিকে তাকালে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তো বেশি দূরে নয়, মুমিন বান্দার অনেক নিকটে, অনেক কাছে। তাহলে আল্লাহকে পাওয়ার প্রয়োজন আছে না নাই?